মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছ থেকেও ইতিমধ্যে রিপোর্ট পাচ্ছে যে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার বিচার ব্যবস্থা সহ মানবাধিকার সহ কোনো ব্যবস্থাতেই উনি আসলে কোনো সুফল দিতে পারছেন না। বাংলাদেশে মব জাস্টিস বা মব কিলিং হচ্ছে, সকল বিষয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ডিপার্টমেন্ট অবগত। অতএব বাংলাদেশ সরকারের কে কি অ্যাকশন তারা নিবে, হয়তো এটার জন্য আমরা অপেক্ষা করতে হতে পারি। সমস্ত জুডিশিয়াল সিস্টেমকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছেন। এইসবগুলো আমার কথা নয়, এসবগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজ এর কথা, এইসবগুলো ইউকের কথা, এসবগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লবিং গ্রুপের কথা। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় চিঠি লিখছেন। নট অনলি দ্যাট, তারা তাদের সাংবাদিকদেরকে সেখানে পাঠাচ্ছেন সরজমিনে দেখে আসার জন্য কি হচ্ছে বাংলাদেশে, এবং সেই সকল জায়গায় নিয়ে গিয়ে উনি কিন্তু নির্বাচনের কথা একদমই বলছেন না। এখন বিভিন্ন ভাবে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য আপনি যদি ফেসবুকে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা প্রাইভেটলি বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের পক্ষে লবিং করার জন্য তারা প্রাইভেট টিভি স্টেশন করার জন্য টাকা সংগ্রহ নেমে পড়েছেন। বাংলাদেশের অবস্থাটা, বাংলাদেশের এই অপরিণামদর্শী যে ব্যবস্থা যে সরকার বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের মানচিত্র যদি চেঞ্জ হয়ে পড়ে সেটাও কিন্তু আশঙ্কার বিষয় হতে পারে। এখন যদি কোনো ক্রমে কোনো পরাশক্তি, বিদেশি শক্তি কোথাও পৃথিবীতে কোথাও তাদের সৈন্য পাঠায়, সেখান থেকে ফিরিয়ে আনা হয় না, একদমই কেউ করেনি। এবং আমরা যেহেতু নেতৃত্ব শূন্য, সেখানে আমাদের দেশ থেকেও যে কেউ ফিরিয়ে নিবে, কারো কথায় ফিরিয়ে চলে যাবে, সেটাও সঠিক নয়। অতএব আমাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটার কারণটা হলো যে আমাদের তো এই সরকারের কোনো ক্রমেই পররাষ্ট্র নীতি নিয়ে এই এত কিছু করা ঠিক নয়। তাদের মৌলিক কাজ হলো বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু একটি নির্বাচন করে, এবং তারপরেও আমি এটাও যোগ করব, গত সরকারের যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই বিচারের ব্যবস্থায় আনার। আপনি যতক্ষণ না পর্যন্ত জাজ আপনাকে ডিক্লেয়ার করছে যে আপনি অপরাধী, ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধী নন বলেই আমাদের ধারণা নিতে হবে। এবং এই সকল কাজ না করে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি করা, ক্ষমতায় যাওয়ার আগেই বলে দেয়া, ভারতকে শাসিয়ে দেওয়া, এই সকল বিষয়ে আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে যুক্তরাজ্য ইতিমধ্যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছেন। এটা খুবই ন্যাক্কারজনক এবং এটা খুবই উদ্বেগের বিষয়। কালকে যেহেতু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি এবং তাদের নাগরিকদের উপর যে সকল ইনফরমেশন তা ওনারা দিতে চান, সেসবগুলো একসাথেই দেন, একই লাইনে, আমি বলবো একই লাইন আপ করেন। অতএব কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একই কাজ করে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে আপনার চিন্তা করে দেখেন। ডক্টর ইউনূস যখন আসলেন ক্ষমতায়, উনি নিজেই ডিক্লেয়ার করলেন যে পৃথিবী উদার হয়ে আমাদেরকে প্রচুর ইনভেস্টমেন্ট পাঠাবে। আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীর যারা ইনভেস্টর, ওয়েস্টের ইনভেস্টর, তাদের যে মৌলিক চাহিদা, যে জায়গাটায় ইনভেস্ট করবে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে এই ডক্টর ইউনূসের শাসন আমলে বিরাজ করছে? বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশিরা সেখানে তাদের, আপনি আমেরিকান পত্র পত্রিকায় যে সেসবগুলো বাংলাদেশিরা পরিচালনা করে, তার সেখানে আপনি দেখতে পাবেন যে প্রতিদিনই গত 15 বছর এটা দেখা যায়নি, কমই দেখা গিয়েছে, যে তারা বাংলাদেশে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বাড়ি বিক্রির দিচ্ছে। তার অর্থ হলো যে আমি যেটা বলতে চাচ্ছি, সেটা বাংলাদেশিরাই নিজের দেশেই ইনভেস্ট করতে চাচ্ছে না, সেখানে এই সুযোগটা এই মুহূর্তে এই সরকারের পক্ষে শুধুই এটা
ফাঁকা বুলি। আমাদেরকে যারা শুনছেন, আমি একদম আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে পৃথিবীর কোথাও থেকেও 1 টাকাও আসার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত একটি সুনির্দিষ্ট নির্বাচিত এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার আসবে। সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই সাগর ভাই, সেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বিধানসভায় গিয়ে বলেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী মোদি যাতে হস্তক্ষেপ করেন জাতিসংঘে। এখন বিষয়টা আমরা যত সহজভাবে বলে ফেললাম, এটা কিন্তু এত সহজ নয়, এটা অনেক বড় একটা বিষয়। বাংলাদেশে আমরা বাংলাদেশিরা অবশ্যই বাংলাদেশের প্রতি যে কোনো ধরনের নেতিবাচক বিষয়গুলো কোনো রাষ্ট্র বা বিশ্ব থেকে আসবে সেসবগুলো তো আমাদের জন্য যেরকম দুঃখজনক সেরকম আমরা প্রতিবাদ করব। কিন্তু বিষয়টা যেটা নিয়ে আমার আলোচনার আমি উত্থাপন করলাম সেটা হলো বিষয়টা কিন্তু অনেকটাই আশঙ্কাজনক। এই জন্যে আমাদের বাংলাদেশে তা জাতিসংঘ যদি ভারত ইতিমধ্যে আমরা সকলেই জানি ভারত পৃথিবীতে একটি শক্তি, এবং ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক, ট্রাম্পের প্রশাসনের প্রায় সকলেই যেই ধারণাটা ইতিমধ্যে আমরা সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে দেখি যে ভারতের সাথে একটি যুগান্তকারী সম্পর্ক তারা তৈরি করতে চায় এই ইন্দো প্যাসিফিক জোনে, এটা অনেক গাঢ় হবে। সেই অর্থে ভারত যদি আমেরিকার সহযোগিতায় জাতিসংঘে এই ধরনের প্রস্তাব উঠায়, আর যেখানে ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক ছিল আমেরিকার এবং সেটা এখন নেই, এবং ইউনাইটেড কিংডমের সাথে ছিল সেটা এখন নেই, রাশিয়া, চীন, জাপান এদের সাথে, আমি পরাশক্তিগুলো চীন ওই জাপানে গেলাম না, তাদের কারোর সাথেই নেই। অতএব সেখানে যদি কোনো ভেটো না আসে কোনো রাষ্ট্র থেকে, কোনো ভেটো পাওয়ার থেকে, তাহলে অবস্থাটা হবে যে বাংলাদেশে পাঠানো হবে সৈন্য, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আশঙ্কার কথা হলো যে তারা বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাক আর না পাঠাক, বাংলাদেশের যে শান্তি রক্ষা বাহিনী বাংলাদেশ পাঠায় সেটা বন্ধ হয়ে যাওয়ার 100% সম্ভাবনা রয়েছে। আশঙ্কার কথাগুলো যদি আমরা ঢাকা রাখি, আমরা যদি আশঙ্কা কি হচ্ছে, যেমন বাংলাদেশকে এই মুহূর্তে যেই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে ভারতের সাথে, এই সম্পর্কটা কখনোই বাংলাদেশের জন্য অবশ্যই সেখানে কোনো সুখকর বিষয় হবে না। বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক কোনো শব্দই তো ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশের একজন বাংলাদেশের আমি যদি এভাবে প্রশ্ন করি সকলের কাছে, আপনার কাছে মাধ্যমে, যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোন ধরনের ভারত বিরোধী যে প্রপাগান্ডা, তাতে করে বাংলাদেশ সরকার কি কোনোভাবে দুঃখ প্রকাশ করেছে? ভারত কিন্তু তাদের বাংলাদেশের মিশনে যে আক্রমণ, সেটার আমি তীব্র নিন্দা জানাই। সেই মিশনে আক্রমণের পর তাদের কিন্তু কেন্দ্রীয় সরকার সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে। এটাকে যদি আপনি ডিপ্লোম্যাসি বলেন, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে তো সেটা দেখা যাচ্ছে না। অতএব রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এটা বোধহয় আমরা আশাও করতে পারি না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টাতে ফিরে আসি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউসে বাংলাদেশের এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন, বাংলাদেশের আইনের শাসনের লঙ্ঘন, এবং যদি মাইনরিটিদের অধিকারের লঙ্ঘন এবং বাক স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে যে কোনো সরকার যে কোনো সময় আসুক, আমরা সাংবাদিকরা সাংবাদিকতাই করব। আমাদের অন্য এই সাংবাদিকতার জন্য যে কোনো সরকারই থাকুক, এই প্রশ্নগুলো আমি তো উত্থাপন করবই। স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউস আর পেন্টাগন এন্ড দ্য হিল হলো আমাদের এখানে যেটাকে আমরা ক্যাপিটাল হিল বলি, এবং সেটা হলো পার্লামেন্ট বা কংগ্রেস। এই জায়গাগুলোতে আমার বিচারণ, এবং আমি কেন এসবগুলোতে কি কাজটি করি, আমি কাজটি করি যখনই বাংলাদেশের এই ধরনের কোনো পরিস্থিতি হয়, তখন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এই পরিস্থিতিগুলো নিয়ে কোনো পর্যালোচনা হয় না, কোনো নিউজ হয় না। যেমন চিন্ময়ের অ্যাডভোকেটকে মারা হলো, এটা নিয়ে কোনো নিউজ নেই।
এবং নিউজের পরে ওপিনিয়নও প্রকাশ করা হচ্ছে না, কারণ আগে তো ওপিনিয়ন ছিল যে কেন হচ্ছে না, এটা অন্যায়, এ সকল কিছু সমস্ত বন্ধ। যেই ধারণাটা এখন আমাদের মাঝে আসছে সেটা হলো যে বাংলাদেশে সরকার পক্ষ থেকে হয়তোবা নোট দিয়ে দেওয়া হয় এবং সেই নোটগুলো এমনকি বাংলাদেশ সরকার থেকে একটা ভিডিও তৈরি করে সকল গণমাধ্যমকে টিভি সহ জানানো হয়েছে, আদেশ দেওয়া হয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত্র 8টার ভিতরে অন্তত 2বার সম্প্রচার করার জন্য, যেটা সম্পূর্ণভাবে অনধিকার চর্চা এবং করা, উপর থেকে প্রেসার করা। তো এই বিষয়গুলো নিয়ে স্টেট ডিপার্টমেন্টে যখন গত সময়গুলোতে আমি যেটা আপনার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরে এটা দিয়ে আমি শেষ করব, সেটা হলো যে আপনারা জানেন যে 2 দিন আগে একজন সিনিয়র মহিলা সাংবাদিককে তারা মবের মাধ্যমে আক্রমণ করানো হয় এবং তারপর ওনাকে গ্রেফতার করানো হয়, আবার ছেড়ে দেওয়া হয়। মুন্নি শাহর কথা বলছি। জেলে ফারজানা রূপাকে অত্যাচার করা হচ্ছে। তো এই সকল বিষয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ডিপার্টমেন্ট অবগত। অতএব বাংলাদেশ সরকারের কি অ্যাকশন তারা নিবে, হয়তো এটার জন্য আমরা 20শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে পারি।